কি ইলজাম দিতে আরম্ভ করলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া সব কথা বলছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফ আয়াত নাযিল করে বললেন, যদি নবী পাক নিজের মন গড়া কথা বলতো তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত চেপে গলার সাঁকি কেটে দিতাম। কে বলছেন? আল্লাহ পাক কোরআন শরীফে নিজে বলেছেন। বড় কথা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। তিনি আল্লাহ, তিনার হাবিবকে তিনি বলতে পারেন। শুধু এই কথাটা এজন্যই বললাম, নাউজুবিল্লাহ, হুজুর পাক নিজের কথা বলেন না। হুজুর যা বলেন সব কার কথা? আল্লাহর কথা। হুজুরের হুকুম মানা, আল্লাহর হুকুম মানা। হুজুরের ইতাআত করা, আল্লাহর ইতাআত করা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের ইত্তেবা, অনুসরণ সব কার? আল্লাহর। অতএব এর মধ্যে কোনো দুরাই থাকতেই পারে না যে আল্লাহর জিকির করব, নবীর জিকির করব না। আল্লাহর মহব্বত করব, নবীর মহব্বত করব না। আল্লাহর আলোচনা করব, নবীর আলোচনা করব না। আল্লাহর আলোচনার মাহফিল করব, নবীর আলোচনার মাহফিল করব না। এর মধ্যে দুরাই থাকতে পারে না। কারণ যে নবীর জিকির করলো সেটা আল্লাহরই জিকির করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, যে নবীর হাত ধরলো সে তো আল্লাহরই হাত ধরলো। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হুজুর পাক পাথর ছুঁড়ছে, আল্লাহ বলে হুজুর ছোড়েন নে। হাবিব বলে দাও পাথর তো আল্লাহ ছুঁড়ছিল। দেখেছে? অতএব কোন সন্দেহ দিলের মধ্যে না রেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করবেন, হুজুর পাকের ওয়াজের মজলিস করবেন, হুজুর পাকের জিকিরের মজলিস করবেন। কারণ নবী আর আসবে না, কিয়ামত পর্যন্ত মদিনাওয়ালা আকাই নবী থাকবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আদম শফিউল্লাহর পরে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামের পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম এসেছে। নবীর পরে নবী এসেছে, পয়গম্বরের পরে পয়গম্বর এসেছে, রাসূলের পরে রাসূল এসেছে। এই রকম করে নবী পয়গম্বর রাসূলগণের সিলসিলাতে 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ পাক পাঠিয়েছেন। কিন্তু আমার আল্লাহ যখন তাজদারে খাতমে নবুয়তের তাজ পরিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, হুজুর পাক এলান করে দিলেন, হুজুর পাক বলে দিলেন লা নবী আবাদি আনা খাতামুন নবীন। আমার পরে নবী আসবে না, আমি শেষ নবী। নবীর পরে নবী এসেছে, পয়গম্বরের পরে পয়গম্বর এসেছে, রাসূলের পরে রাসূল এসেছে। নবী আমার রাসূলুল্লাহর পরে আর কোনো নবী নাই, আমার নবীর পরে আর কোনো নবী নয়, আমার রাসূলের পরে আর কোনো রাসূল নাই। তাই কিয়ামত পর্যন্ত জিকির রাসূলুল্লাহ থাকবে, কিয়ামত পর্যন্ত শরিয়ত রাসূলুল্লাহ থাকবে, জিকির রাসূলুল্লাহ থাকবে, আলোচনা রাসূলুল্লাহ থাকবে, ইজ্জত রাসূলুল্লাহ থাকবে, সম্মান রাসূলুল্লাহ থাকবে। কেউ যদি নিজে নিজে আর হুজুরের বিরোধিতা করে ধ্বংস হয়ে যায়, সে ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহর জিকির কেউ বন্ধ করতে পারবে না, কারণ ঘোষণা হয়ে গেছে ওয়ারাফানা লাকা যিকরাক। রাসূলুল্লাহর জিকির শুধু উম্মত করে না, রাসূলুল্লাহর জিকির উম্মতের মালিক আল্লাহ করে থাকে। নবীর জিকির স্বয়ং আল্লাহ করেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ নবীর জিকির করেন। যার জাকির জেনে রেখে দেবেন, জাকির আর মাজকুর, যার জিকির করা হয়, ধরেন আমার জিকির, জুনায়েদের জিকির করছে, ঠিক আছে? আপনি যদি আমার জাকির হন, যতদিন বেঁচে থাকবে ততদিন জিকির থাকবে। কথা ঠিক না বেঠিক? 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর জিকির করে মরে গেলেন, বাস জিকির শেষ। আল্লাহ হাইয়্যু কাইয়্যুম, আল্লাহ চিরজীবিত মাবুদ। তাই আল্লাহ চিরকাল আছেন, রাসূলুল্লাহর জিকিরও চিরকাল থাকবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
সব ফানা হয়ে যাবে, আল্লাহর জাত বাকা থাকবে। সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাকা থাকবে। কেউ কিছুই থাকবে না, দুনিয়ায় আর কিছু থাকবে না। মালায়েকা ফেরেশতা থাকবে না, হুর থাকবে না, গেলেমান থাকবে না, কিছুই থাকবে না। আমার আল্লাহ একা ছিলেন, যার আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই। যাতে পাক বেনিয়াত আমার আল্লাহ একা ছিলেন, আবার একা হয়ে যাবেন। আমার আল্লাহ আবার একা হয়ে যাবেন। সব বন্ধ, সব ফানা হয়ে গেছে, কোনো আর জিকির নেই, না কোনো জিকির আছে, না কোনো জিকির আছে, না কেউ কারো কারো জিকির করছে, কারণ সবাই মরে গেছে, ফানা হয়ে গেছে, আর কারো জিকির নেই। আমার আল্লাহ একা বাকা আছে। আল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক, আমার আল্লাহ নবীর জিকির করে। আল্লাহ জাকির, হাবিবুল্লাহর আল্লাহ হচ্ছেন জাকির। কিছুই থাকবে না, আল্লাহ একা থাকবেন। আল্লাহর ইচ্ছা, যতদিন আল্লাহ পাক একা থাকবেন ততদিন আমার আল্লাহ হাবিবুল্লাহর জিকির বরকরার রাখবে। এই জিকির কোনদিন বন্ধ হবে না। কিয়ামতে হাশরের ময়দানে, বিচারের দিনে, যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, হ্যাঁ, আমার আল্লাহ কি করবেন অনন্তকাল পর্যন্ত? পর্যন্ত বলা বিয়াদবি, অনন্ত, আবাদান আবাদা, যার কোনো শেষ নেই। আল্লাহ কি করবেন? কিতাবের মধ্যে এসেছে আমার আল্লাহ আবাদান আবাদা পর্যন্ত রাসূলুল্লাহর জিকির করবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে নবী পাকের উপরে দরুদের তোহফা নজরানা প্রতিনিয়ত পাঠাতে থাকেন। একবার জোরে বলেন এ কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, এ কোনোদিন বন্ধ হবে না। কিছু ফটো তোলেন, ফটো তুলছো কেন? হে নবীর উম্মত উম্মতিরা, কিছু ফটো তুলুনি। এরা মনে জানে না নাকি কি জানি। বসো বসো, ডিলিট করে দাও। ফটো তুলতে নেই, গুনাহ হয়। ফটো তুলতে নেই, কথা ঠিক না বেঠিক বলেন? এখন সবাই ফটো তুলছে। সবাই যদি মদ খাই, মদ কি হালাল হয়ে যাবে নাকি? হ্যাঁ, শরিয়াত যা আছে ও চেঞ্জ হবে নাকি? না। অতএব কে তুললো, কি হিসাবে তুললো, বড় বড় মাওলানা আলিম উলামা তোলে, তারা তাদের জবাব দেবে কি হিসাবে জরুরাতান, কি হিসাবে তুলছে, তুলুক, আমার কোনো প্রয়োজন নেই। কাকে দেখাবে ক্যামেরায়? আমি যাকে দেখাবার চেষ্টা করছি আমার আল্লাহও দেখছেন, আল্লাহ চাইলে রাসূলুল্লাহও দেখছেন। কথা ঠিক না বেঠিক বলে? বাস, কথা শেষ। অতএব সাবধান, আল্লাহ মাফ করে। তো যে কথা বলছিলাম, হুজুর পাকের জিকির চিরকাল থাকবে। কথা ঠিক না বেঠিক? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর মাকামকে সেরা করে দিয়েছে। কে আছে আমিনার লালের মতন, কে আছে মুজাসসিরের মতন, কে আছে মুজাম্মিলের মতন, কে আছে হাবিবের লাবিবের তাবিবের মতন, কে আছে সিরাজুল মুনিরার মতন, কে আছে ইমামুল আম্বিয়ার মতন, কে আছে সাইয়্যিদুল আম্বিয়ার মতন, কে আছে সাইয়্যিদুল ইমামুল আম্বিয়ার মতন, কে আছে হাবিবুল্লাহর মতন। तमाम বিশ্ব খুঁজে দেখে যাও, দ্বিতীয় পাবে না। কারণ আমার আল্লাহ দ্বিতীয় তৈরি করেন না। আমার আল্লাহ এক, হাবিবুল্লাহকে এক বানিয়েছে, ইজ্জতে এক করেছে, সম্মানে এক করেছে, রুতবাতে এক করেছে। আল্লাহ পাক হাবিবুল্লাহকে যেভাবে তৈরি করেছেন, তৈরির দিক থেকেও হাবিবুল্লাহকে এক করেছে। হুজুরের মধ্যে বাসারিয়াত আছে, হুজুরের মধ্যে আবদিয়াত আছে। শুধু বাসারিয়াত দেখলে হবে না, বাতিনিতে আবদিয়াতও দেখতে হবে। ঘাম বেরোচ্ছে, এটা বাসারিয়াতের মাকাম। আবদিয়াতের মাকামে ওই ঘামটা মিশকে আম্বরের খুশবু হয়ে যাচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারিয়াতের মাকামে হেঁটে হেঁটে বেড়ায়, আবদিয়াতের মাকামে ওই রাসূলুল্লাহ আরশে আজিমের উপরে হেঁটে হেঁটে বেড়ায়। বাশারিয়াতের মাকামে হাবিবুল্লাহ মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে যায়। আবদিয়াতের মাকামে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বুরাক পাঠিয়ে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে
নিয়ে যায়। এর নবী উম্মত উম্মতিরা বাসারিয়াতের মাকামে হুজুর পাকের সামনে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী দাঁড়িয়ে আছে। আবদিয়াতের মাকামে ওই রাসূলুল্লাহ সামনে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল দাঁড়িয়ে আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আজরাইল দাঁড়িয়ে আছে, ফেরেশতারাও দাঁড়িয়ে আছে। বাসারিয়াতের মাকামে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক পিসাব ফরমান। আবদিয়াতের মাকামে ওই পিসাব মিশক আম্বরের খুশবু হয়। বাসারিয়াতের মাকামে হাবিবুল্লাহর মুবারক পিসাব হয়। আবদিয়াতের মাকামে ওই পিসাব যখন বারাকা বলে মেয়েটা যখন পান করে নেয়, হাবিবুল্লাহ বলে যাও, আমার শরীরের অংশ তোমার মধ্যে চলে গেছে, জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম বানিয়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? হুজুরের বাসারিয়াত আছে, হুজুরের আবদিয়াতও আছে, ঘাম বেরোচ্ছে কিন্তু মিশক আম্বরের খুশবু তো হচ্ছে। হুজুর পাকের 5টা আগুল আছে বাসারিয়াতের মাকামে, হুজুর পাকের শাহাদত আগুল আছে বাসারিয়াতের মাকামে। আবদিয়াতের মাকামে ওটা যখন ইশারা করে চাঁদ তো দুটুকরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটাও তো বলার দরকার। বাসারিয়াতের মাকামে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগুল ফাঁক হচ্ছে, কিন্তু আবদিয়াতের মাকামে ওই ফাঁক থেকে পানির ফোয়ারাও তো বেরিয়ে যাচ্ছে। হযরত জাবের হুজুর বলেন যে আমরা ছিলাম 1400 থেকে 1500, কিন্তু এত পানি বেরোচ্ছিল রাসূলুল্লাহর হাত থেকে, যদি আমরা 1 লাখ থাকতাম পানি কম পড়তো না, পানি এত বেরোচ্ছে। মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম আল্লাহ সেরা করেছে, হুজুরের মতন কেউ নেই। সেই রাসূলুল্লাহর জিকিরের মজলিস, সেই রাসূলুল্লাহকে আমাদের চিনতে হবে, মহব্বত করতে হবে। হুজুরের জিকির করলে তো হুজুর চিনতে পারবো না। আমাদের এই বাচ্চাগুলো বসে আছে, এরা তো নবী পাকের ব্যাপারে জানতে পারবে, এরাও তো বলবে হ্যাঁ আমিনার লালের মতন হয়নি আর কেউ হবে না। কথা ঠিক না বেঠিক বলে? আমাদের বাসারি, আমাদের তাওহীদের উপর ঈমান আছে, আমাদের রিসালাতের উপর ঈমান আছে। আমরা আল্লাহকেও মানি, আমরা নবীকেও মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনেছি। যদি আপনার দিলে আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, সব সাধারণ মানুষ আপনারা, আল্লাহ আপনাদের কবুল করেন। যদি আপনাদের দিলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 খুব খুশি, আর যখনই নবী নবী মনটা যদি দুঃখ হয়, কপাল ফাটা, তুমি কাফের। হ্যাঁ, তুমি জানোনি আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাত, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে কি? নামাজ। বলেন ইবাদত আমরা কার করি? আল্লাহর করি না নবীর করি? নবীর ইবাদত করলে ঈমান থাকবে না, কাফের হবে? এটা বলতে দেরি হয়? নবীর ইবাদত করলে ঈমান থাকবে না, কাফের হবে? কাফের হয়ে যাবে। ও ইমাম সাহেব নেই তো, চলে গেছে, আমি আরেকটু সাক্ষী করতাম। হবে স্যার, নবীর ইবাদত করা যাবে? কে যাবে? তাহলে শরীক শিরক হয়ে গেল। মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। কাফের কয় প্রকার? 2 প্রকার। মুশরিকিন আল্লাহর সঙ্গে শিরক, নবীকে যদি আল্লাহর জায়গায় যদি নবীকে বসানো হয় তাহলে কি হয়ে গেল? শিরক হয়ে গেল। কি হয়ে গেল? কাফের হয়ে গেল। ইবাদত কার? জোরে বলেন, ইবাদত কার? বুঝতে হয়, মাথায় ঢুকাতে হবে, খুব সাবধান, বুঝে নিতে হবে। ইবাদত আল্লাহ। আল্লাহ সব সহ্য করতে পারে, কিন্তু শিরক কোনদিন সহ্য করতে, ইন্না শিরকা লাযুলমুল আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। আল্লাহ নিজে বলেছেন, সেই আল্লাহ পাকের যত রকমের ইবাদত আছে, সেই ইবাদতের সেরা ইবাদত হচ্ছে নামাজ। সেই নামাজের মধ্যে আল্লাহ নিজে, খুব ভালো করে বোঝেন, সেই নামাজের মধ্যে আল্লাহ নিজে আমাদের খোদ দিয়ে পড়াচ্ছে তাসাউদে। বলো আল্লাহুম্মা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে না নেই? তাসাউদের মধ্যে আছে না নেই? সেই নামাজের মধ্যে আল্লাহ পাক বলাচ্ছেন, বলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আছে না নেই? ওই নামাজের মধ্যে আল্লাহ বলাচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে আল্লাহ পাকের
আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। সেই নামাজের মধ্যে রাসূলুল্লাহর জিকির ঢুকিয়ে দিয়েছে। নবীর জিকির আল্লাহ ইবাদত করে দিয়েছে। নবীর জিকির কি? যেমন নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, নবীর উপরে দরুদ, নবী পাককে সালাম দেওয়া, নবী পাকের জিকির ইবাদত। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাই দিলের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না। আল্লাহ আল্লাহ করলে ঠিক আছে, নবী নবী করলেই তোমাদের বুক ফেটে যায়। আল্লাহ আল্লাহ ঠিক আছে, নবী নবী করলেই বুক ফেটে যায়। যদি নবী নবী করলে বুক ফাটে, তুমি তো মুনাফিক হয়ে বসে আছো, তুমি তো কাফের হয়ে বসে আছো। আবু বকর সিদ্দিক শুধু আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ আল্লাহ করেছে, নবী নবী করেছে। ওমর ফারুক আল্লাহ আল্লাহ করেছে, নবী নবী করেছে। ওমর ফারুক, উসমান গনি আল্লাহ আল্লাহ করেছে, নবী নবী করেছে। মাওলা আলী আল্লাহ আল্লাহ করেছে, নবী নবী করেছে। শুধু আল্লাহ আল্লাহ দেখাতে পারবে না, দেখাতে পারবে না। আল্লাহর জিকির করেছে, নবীর জিকির করেছে, আল্লাহর জন্য জান দিয়েছে, নবীর জন্য জান দিয়েছে। আল্লাহর জন্য তীর খেয়েছে, নবীর জন্য তীর খেয়েছে। আল্লাহ আল্লাহ রাসূলকে তারা মহব্বত করেছে। একজন সাহাবা এমন বলতো না, যখন কোনো অজানা বিষয় হতো, যখন কোনো অজানা বিষয় হয়ে যেত, ধরেন আমাকে জিজ্ঞাসা করা হলো, এর কারেন্টটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা তো আমি জানি না, এরকম অজানা বিষয় সাহাবা হুজুরের সামনে যখনই চলে আসতো, একজনা সাহাবা বলতো না আল্লাহ জানে, একজনা সাহাবা বলতো না আল্লাহ জানে। যখনই তারা এরকম সমস্যার সম্মুখীন হতো, তারা সঙ্গে সঙ্গে তাদের সোনার জুবান দিয়ে বলতো আল্লাহ ও রাসূল আলা, আল্লাহ আল্লাহ রাসূল জানে, আল্লাহ আল্লাহ রাসূল জানে। শুধু আল্লাহ না, আল্লাহ আল্লাহ রাসূল, আল্লাহ আল্লাহ রাসূল। আমরা তো শুধু আল্লাহর উপর ঈমান আনিনি। যদি শুধু আল্লাহ ধরেন, আল্লাহর কসম আপনি আল্লাহ খুঁজেই পাবেন না। কারণ 114টা সূরা, সেই 114টা সূরার মধ্যে একটা সূরাতে, সিঙ্গেল একটা সূরাতে আল্লাহ অন্য কোন আলোচনা করেন, শুধু নিজের আলোচনা করেছেন। সূরা ইখলাস, কুরআন শরীফে 3 ধরনের আয়াত আছে, তার মধ্যে এক ধরনের আয়াত সূরা ইখলাসে আছে। এজন্য উলামায়ে হযরতরা বলেছে সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কুরআন শরীফ সব আল্লাহ দান করে দেয়। সূরা ইখলাস, সূরা ইখলাস, সেই সূরা ইখলাসে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, আর অন্য কোন আলোচনা করেন না। কি করেছে? নিজের পরিচয় দিয়েছেন। নিজের পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আছে না নেই? বলেন না। কুল হুয়াল্লাহু আহাদ। কোরআন শরীফ কার বাণী? কোরআন শরীফ 1400 বছরে বিকৃতি করতে পেরেছে? কোরআন শরীফ কেউ পাল্টাতে পেরেছে? এ কেউ পাল্টাতে পারবে? হ্যাঁ, কদিন আগে একটা কোরআন শরীফ খুঁজে পাওয়া গেল, প্রায় 700 বছর আগেকার, মাটির তলা থেকে বেরিয়েছে। একজন ব্রিটিশ ইংরেজ একজন, সে রিসার্চ করে বলছে যে এখনকার নিউ ভার্সন, যে মানে নিউ যে কোরআন শরীফ এখন যেগুলো বাজারে চলছে, এই কোরআন শরীফের সঙ্গে এই কোরআন শরীফে একটা নুকতাও এদিক ওদিক নেই, পুরা সেম টু সেম। কথা ঠিক না বেঠিক বলেন? কোরআন শরীফের কথাই মনে পড়ে গেল, কিছু শয়তান আবার কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলছে, আছে না? হ্যাঁ, শুনেছেন আপনারা? হ্যাঁ, এইসব শয়তানরা কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলে কোরআন শরীফে কিছু করতে পারবে? হ্যাঁ, কোরআন শরীফ কেউ কিছু করতে পারবে? এই কোরআন শরীফ দুনিয়ার কোনো মানুষের তৈরি করা নয়, কোরআন শরীফ মাখলুক নয়, কোরআন কালামুল্লাহ, আল্লাহর বাণী। একবার জোরে বলেন। আর পৃথিবীতে যত বড় বড় লিডার আছে, বড় বড় মনীষী গুজরে গেছে, বড় বড় মাপের মানুষ যারা গুজরে গেছে, যারা কোরআন শরীফে ভুল ধরতে গেছে, তারাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক বলে? আর এই হরিণঘাটের কে শয়তান, হরিণঘাটেই বাড়িতে, এই হরিণঘাটের কে শয়তান নবীর বিরুদ্ধে, এই কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলে। হ্যাঁ, ও তো মূর্খ, ও তো অজ্ঞ, ওর জ্ঞান আছে, ওর ধারণা আছে,
ও বলছে বদরের সময় সব কোরআন শরীফ কি বলেছে, বদরের সময় কোরআন শরীফ নাউজুবিল্লাহ পুড়িয়ে দেওয়া হয়েছে। ওর জ্ঞান আছে কোরআন শরীফ একবারে নাজিল হয়েছে? কোরআন শরীফ 23 বছর ধরে নাজিল হয়েছে। আর বদর এ তো প্রথম শুরু হয়েছে, কথা ঠিক না বেঠিক বলেন? 23 বছর ধরে কোরআন শরীফ নাজিল হয়েছে। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। ওর বিরুদ্ধে কথা বলা মানেই এই নিজের ওয়েট নষ্ট, নিজের ইজ্জত নষ্ট, নিজের সময় নষ্ট, নিজের টাইম নষ্ট। হ্যাঁ, কতজন কত কি বলে। ওরা জানে না ইসলামে কে ঘেউ 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 করেছে না করেন ইসলামকে? ওরা জানে না আবু জেহেল, উদবা, সাইবা তখনকার জামানার পুরা কুওয়াত ইসলামকে ঘেউ ঘেউ করেছে, ওরাই মরে গেছে, শেষ হয়ে গেছে। তারপরে তাতারিয়া ফিতনা এলো, তাতারিয়া ফিতনারা ইসলামকে ঘেউ ঘেউ করেছে, শেষ হয়ে গেল। মঙ্গল শেষ হয়ে গেল, তাতারিয়া মঙ্গল, চেঙ্গিস খান শেষ হয়ে গেল। তারপরে ইংরেজরা এসে ইসলামকে ঘেউ 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 করেছে, ইংরেজ শেষ হয়ে গেল। এখন ইরা ঘেউ ঘেউ করছে, ইরাও শেষ হয়ে যাবে। ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে থাকবে। ওরা জানে না, ওরা মনে করেছে যে জুনায়েদ ইসলামে আছে বলে জুনায়েদ ইসলামে আছে বলে ইসলামের পাওয়ার, অমুক মাওলানা ইসলামে আছে বলে ইসলামের পাওয়ার, অমুক রাজা ইসলামে আছে বলে ইসলামের পাওয়ার। জেনে রেখে দেবেন ইসলাম কারো পাওয়ারে নয়, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক চলে গেল, ওমর ফারুক চলে গেল, উসমান গনি চলে গেল, মাওলা আলী চলে গেল, খাব্বাব চলে গেল, খুবাইব চলে গেল, বিলাল চলে গেল, হযরতে সাল বিন সাদ আস-সাঈদি চলে গেল, ইমামে আজম চলে গেল, ইমামে শাফি চলে গেল, ইমাম মালিক চলে গেল, ইমাম আহমদ বিন হাম্বল চলে গেল, বরফির চলে গেল, খাজা মাইনুদ্দিন চিশতি চলে গেল, মুজাদ্দিদ আল-পেশানি চলে গেল, বাহাদুর নকশবন্দি চলে গেল, শাহজালাল চলে গেল, শাহজালানি আমিরি চলে গেল, খঞ্জলানি শাহ চলে গেল, ঔরঙ্গজেব চলে গেল, শেরশাহ সূরি চলে গেল, ইউসুফ তাসফিন চলে গেল, এদিকে সালাউদ্দিন আইয়ুবী চলে গেল, নুরউদ্দিন জঙ্গি চলে গেল, মোহাম্মদ গজনবী চলে গেল, হযরত টিপু সুলতান চলে গেল, সবাই চলে গেল। ইসলাম কিন্তু যায় না, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে থাকবে। কথা ঠিক না ঠিক বলেন? কে হরিণঘাটার কোন শয়তান ইসলামের বিরুদ্ধে বলেছে, কোরআনের বিরুদ্ধে বলেছে, এতে কোরআনের কিচ্ছু এসে যাবে? ও তো মূর্খ, অজ্ঞ। ও যে মুখে কোরআনের বিরোধিতা করেছে ওই মুখে আমরা পিশাব করে দিই। কথা ঠিক না ঠিক? জোরে আমার সাথে বলেন, যে মুখে কোরআনের বিরোধিতা করেছে ওই মুখে আমরা পিশাব করে দিই। কথা ঠিক না ঠিক বলে? বাস কথা শেষ। কোরআন নিজের পাওয়ারে আছে, ইসলাম নিজের পাওয়ারে আছে। কে ইসলাম মানলো না মানলো এতে ইসলামের কিছু এসে যাবে না। কে নামাজ পড়লো না পড়লো এতে নামাজের কিছু এসে যাবে না। ইসলাম নিজের পাওয়ারে আছে। তো যাই হোক, এই কোরআন শরীফে একটা সূরা, সূরা ইখলাস, সেই সূরা ইখলাসে আমার আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, এই কোরআনকে আমি লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি। এই কোরআন লাউহে মাহফুজে সংরক্ষণ আছে। কিয়ামতের যখন করিব হয়ে যাবে, আলামতের একটা আলামত, কিয়ামতের সময়ে কোরআন শরীফের কিতাবগুলো রয়ে যাবে কিন্তু লেখাগুলো উঠে যাবে। কারণ কুল্লু মান আলাইহা ফান, সমস্ত ফানা হয়ে যাবে। সৃষ্টি, কোরআন সৃষ্টি নয়, তাই কোরআন ফানা। যদি বলেন কোরআন ফানা হবে না। কোরআনের আয়াত আল্লাহ কি করবে? তুলে নেবে। কোরআন শরীফের কিতাবগুলো রয়ে যাবে, সাদা পৃষ্ঠা হয়ে যাবে, কিন্তু কোরআন শরীফ বলেন কোরআন শরীফের আয়াত থাকবে না, আল্লাহ তুলে নেবেন। কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তাওরাত আল্লাহ পাঠিয়েছেন, হেফাজতের দায়িত্ব নেন না। ইনজিল আল্লাহ পাঠিয়েছেন, হেফাজতের দায়িত্ব নেন না। জাবুর আল্লাহ পাঠিয়েছেন, হেফাজতের দায়িত্ব নেন না। সাহিফায়ে আদম, সাহিফায়ে শীস, সাহিফায়ে ইব্রাহিম আল্লাহ পাঠিয়েছেন, সাহিফা সমূহ পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ দায়িত্ব নেয় না। এজন্য সমস্ত আসমানি কিতাব বিকৃতি করে দেওয়া হয়েছে, এদিক ওদিক করে দেওয়া হয়েছে। আসল রূপে সেগুলো আর বর্তমান নাই, কিন্তু কোরআন শরীফ আছে। কারণ কোরআন শরীফ হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। কারণ কেন নিয়েছেন? হুজুর পাক শেষ নবী,
কুরআন শেষ কিতাব, এরপরে আর কিতাব আসবে না। তাই নবীর হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে, কুরআনের হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? তো যাই হোক, এই কুরআন শরীফ আল্লাহ নাযিল করেছে, আল্লাহ হিফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ যদি বলতেন, এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ এক, এটা কেউ পাল্টাতে পারতো কি? আমাদের বুঝতে কি অসুবিধা হতো? কিন্তু আল্লাহ বললেন না আমি এক। নিজের কিতাবে নিজে হিফাজতের দায়িত্ব নিয়েছেন, নিজে বলছেন, বললেন না যে আল্লাহু আহাদ, বললেন না। মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা, একটু আগেই বলছিলাম, যদি ওয়াজ শুনেন বুঝতে পারবেন। একটু আগেই বলছিলাম, শুধু আল্লাহ নয়, শুধু আল্লাহ নয়, নবী বাদ দিলে আপনি আল্লাহ পাবেন না, নবী বাদ দিলে আপনি আল্লাহ পাবেন না। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, কুল হাবিব তুমি বলে দাও আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও, বলে দাও আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আমার হাবিব তুমি বলে দাও আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ পাক নিজের পরিচয় নবীর মাধ্যমে দিলেন, কারণ কুল হচ্ছে রিসালাত, নবী পাক হচ্ছে রিসালাত, কুল হচ্ছে রিসালাত, ও আল্লাহু আহাদ হচ্ছে তাওহীদ। রিসালাতের কাছে না পৌঁছালে তাওহীদের কাছে পৌঁছানো যাবে না, নবীর কাছে না গেলে আল্লাহর কাছে পৌঁছানো যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ না গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৌঁছানো যাবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেতে গেলে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেতে হবে। এর উম্মত উম্মতিরা একটু চিন্তা করে দেখেন, আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ ছিল না নবী ছিলেন, হযরত ওমর ফারুকের সামনে আল্লাহ ছিল না নবী ছিলেন, উসমান গনি হুজুরের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন, হযরত আলী হুজুরের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন, আরো সালাত সাহাবার সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন। কেউ লাতের পূজা করত, কেউ উজ্জার পূজা করত, কেউ লাতকে মানত, কেউ উজ্জাকে মানত, কেউ মানাতকে মানত, গায়রুল্লাহকে তারা মানত। আল্লাহর কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল, তারা তাদের ঘরে বিশ্বাস করত, আল্লাহকে চিনত না, আল্লাহকে জানতো না, আল্লাহকে চিনত না, আল্লাহকে জানতো না। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে পাঠিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক নবী পাকের সামনে চলে এলো, নবী পাকের সামনে চলে এলো, ওমর ফারুক নবীর সামনে চলে এলো, উসমান গনি নবীর সামনে চলে এলো, মাওলা আলী নবীর সামনে চলে এলো, সামনাসামনি এসে গেল। আমার আল্লাহ পাকের হাবিব বললেন, এ আবু বকর আমি নবী, মানছো কি মানো না? বলে হ্যাঁ মেনে নিলাম। বলে পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ওমর ফারুক বলো হ্যাঁ মেনে নিলাম। বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা নবীর কাছে গেছে, নবী পাকের কাছে যাওয়ার সাথে সাথে নবী তাদের হাত ধরে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? তারা নবীর কাছে গেছে, নবী তাদের ধরে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। জোরে বলেন সুবহান। তাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। তাই আমাদের সকলকে হুজুর পাককে মানতে হবে, হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করতে হবে। হুজুরের ভালোবাসা পয়দা করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির, হুজুর পাকের আলোচনা, হুজুর পাকের মহব্বত আমাদের অন্তরে পয়দা করতে হবে। জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কিছু ফটো তুলুন, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে। আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আল্লাহ আল্লাহ রাসূল এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এখন কিছু বদমাইশ বেরিয়েছে, এ শুধু এটা অন্য কোথাও নেই, সারা পৃথিবীর কোথাও নেই। আরবে আছে একটু, আরবের ওই মিডিল ইস্টের চটচটটায় আছে, তাও আরবে আছে, দুবাই আছে, কুয়েত, কাতার এগুলোই আছে, বাকি আর কোনো জায়গায় নেই। আমি নিজে অভিজ্ঞতা বলছি, আমি কারো শোনা কথা বলছি, আমি নিজে গিয়েছি, আমি ওখানে ঘুরেছি, নিজে গিয়েছি ঘুরেছি। আমি কদিন আগে, 3 দিন আগে এলাম। আমি উজবেকিস্তান ছিলাম, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কিস্তান, তুর্কিমিনিস্তান, হ্যাঁ, আজারবাইজান, এই যে পুরা চত্বরে আমি গিয়েছিলাম। উজবেকিস্তান কাজাকিস্তানের কাছে গিয়েছিলাম, বর্ডারে ছিলাম। উজবেকিস্তানে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি একটা ওয়াহাবি দেখতে পাইনি, একটাকেও দেখতে পাইনি যেমন করে নামাজ পড়ছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? একজনকে যদি দেখি আমার আল্লাহ পাক যেন আমাকে ধ্বংস করে দেয়।
আমি যদি মিথ্যে কথা বলি, আমি একটা লোককে দেখতে পাই না। জিজ্ঞাসা করছে হোয়ার আর ইউ ফ্রম, কোথা থেকে এসেছেন, কোথায় বাড়ি। ওদের ভাষা আলাদা, উজবেক ভাষা তারা বলছে আলাদা, রাশিয়ান মতন একটু রাশিয়ান আছে, তুর্কিদের টাইপের এরকম ভাষা। আমাকে জিজ্ঞাসা করলো কোথায় বাড়ি আপনার, আমি বললাম ইন্ডিয়া। আমাকে জিজ্ঞাসা করলো মাযহাব, আমি বললাম হানাফি। আল্লাহকে সাক্ষী রেখে বলছে, সঙ্গে বুকের মধ্যে টেনে দিল হানাফি। বলে হানাফি, আমি তো হানাফি। হ্যাঁ হানাফি, বুকের মধ্যে চলে যায়, মাথায় ঝুঁকছে, বুঝতে পেরেছে। ওখানে কারা, ওখানে কারা আছেন, বুখারা সামারকান্দ কারা আছেন, ইমাম বুখারী হুজুরের মাজার, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে। ইমাম বুখারী হুজুরের মাজার, হযরত আবু মনসুর আল মাতুরিদির মাজার। আমরা তো মাতুরিদি আকীদায়, আমরা কি মাতুরিদি। আবু মনসুর আল মাতুরিদির মাজার। গোটা পৃথিবীতে সিংহভাগ, বেশিরভাগ আহলে সুন্নাতুল জামাত আমরা যে আছি, আল্লাহর রাসূল আজানের পরে মুনাজাত, জানাজার পরে দোয়া, তারপরে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিব। আমি ইরাকে গেছি, আমি মিশর, সারা পৃথিবীর সেরা জায়গা একটা মিশর আছে না, গোটা মিশরে জামিয়াল আজহারে আমার নিজের বাড়ির ছেলেটাকে আমি পাঠিয়েছি, থাকা ছেলেটাকে, এবং আমার ভাই ভাতিজারা পরে, অনেকজন পরে, এখন 5-7 জন হয়ে গেছে। জামিয়াল আজহারের অফিসিয়াল আকীদা আহলে সুন্নাতুল জামাত। আর আপনি যদি জামিয়াল আজহারে ভর্তি হতে চান, যদি কেউ এটাকে কেটে দিতে পারে, আমি ওয়াচ করা ছেড়ে দেব। যদি কারো সাহস থাকে আমাকে কেটে দিন। জামিয়াল আজহারে ভর্তি হতে গেলে ওখানে 4টি অপশন দেয়া থাকে, যে আপনি হানাফি, শাফি, মালিকি না হাম্বলি। 4 ইমামের মধ্যে কোন ইমামের তাকলিদকে আমরা মানেন, ওখানে দিতে হবে, নাহলে ভর্তি হতে পারবেন না। বড় বড় সব আজহারি সেজে, অমুক সেজে, তমুক সেজে সব এসে বক্তব্য দিচ্ছে না, হ্যাঁ, এরা সব মাযহাব মেনে ভর্তি হয়েছে, নাহলে ওদের এন্ট্রি ছিল না। আমি নিজে ছিলাম ওখানে, প্রায় 17 দিন ছিলাম, আমি নিজের অভিজ্ঞতা বলছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া হয়, বৃহস্পতিবার রাতে সূরা ইয়াসিন পাঠ হয়, হ্যাঁ, আল্লাহ পাকের দরবারে হাত তুলে মুনাজাত হয়। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, গোটা পৃথিবীতে এই বাংলায় কিছু, আল্লাহ মাফ করে, আপনারা সাধারণ মানুষ তো, আপনাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে মুনাজাত করা যাবে না। এটা কোনো কথা হলো? আসে না, নেই বলে নামাজের পরে মুনাজাত করা যাবে না বলছে। লাও, আল্লাহর কাছে হাত তুলবে, এটাও এটার লেগে ফতোয়া দিতে হয়? বলেন না, আল্লাহর কাছে হাত তোলার জন্য কি দলিল খুঁজতে হয়? হ্যাঁ, পুলিশের কাছে গেলে পেঁদাচ্ছে আমাদের, পেঁদানো বোঝেন আপনারা? ধাক্কা মারে বের করে দিচ্ছে। নেতার কাছে যাবো, সেও ধাক্কা মেরে বের করে দিচ্ছে। এদিকে এমএলএ এর কাছে যাবো, এমপির কাছে যাবো, মন্ত্রীর কাছে যাবো, যে হাঁকিয়ে দিচ্ছে, যেখানে হাত পাতি সেখান থেকে আমাদের হাতে থুতু ফেলে দেয়। কিছু দেয় নাকি আমাদের? আমাদের তো একটাই দোর, একটাই দরওয়াজা, আল্লাহ পাকের দরবারে আমরা হাত তুলি। কথা ঠিক না বেটি? বলে হ্যাঁ, হাত তোলা যাবে না। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানাতে এমন একটা দল বেরোবে যারা এমন এমন কথা বলবে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফাকুন আলাইহি হাদিসের মধ্যে এসেছে, কি হাদিসের কিতাবের মধ্যে এমন এমন কথা বলবে, তুমিও শুনি, তোমার বাপ দাদাও শুনে। আমার মুরব্বী বাপ একজন হাত তোলেন, মুরব্বী বাপজান, আপনি জীবনে শুনেছেন আপনার ছোটবেলায় আপনার আব্বাজানের মুখ থেকে, এই মুরব্বী বসে আছে, জীবনে শুনেছেন যে আজানে নামাজের পরে হাত তুলে মুনাজাত করা বেদাত? বলেন বলেন, শুনেছেন? আপনার বাপ দাদার কাছে শুনেছেন? বাপজান, আপনি শুনেছেন কোনোদিন? এখন শুনতে পাচ্ছেন। আল্লাহ মাফ করেন, এরা 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 নবীর বিরুদ্ধে কথা বলে, এরা আপনার ঈমান নষ্ট করে দিতে চাইছে।
মুসলমান ছেলেরাও, এর বিরুদ্ধে তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, জেনে রেখে দেবেন, নামাজ যদি কাজা হয়ে যায় গুনাহ হয়ে যাবে, কাফের হবেন না, গুনাহগার হবেন, খাতাকার হবেন, বদকার হবেন, সিয়াকার হবেন। আল্লাহ না করেন যদি দাড়ি চেঁচে রেখে দেন, আপনি গুনাহগার হলেন, কাফের হলেন না, ফাসিক হলেন, ফাজির হলেন। আপনি যদি হারাম খেয়ে ফেলেন, সুদ খেয়ে ফেলেন, জিনা করে ফেলেন, জুলুম করে ফেলেন, অত্যাচার করে ফেলেন, আপনি গুনাহগার হয়ে গেলেন, ফাসিক হয়ে গেলেন, ফাজির হয়ে গেলেন, কাফের হলেন না। কিন্তু নামাজ আছে, রোজা আছে, হজ আছে, মুখে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, নামাজ আছে, সব আছে। নবীর শানে যদি যাররা পরিমাণ বেয়াদবি করে ফেলেন, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর আল্লাহর কোরআন বলছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার খবরদার, আল্লাহ না করেন, আল্লাহ না করেন নবীর সাথে যেন বেয়াদবি না হয়ে যায়, নবীর সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। আল্লাহকে মহব্বত করে, নবীকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে, নবীকেও ভালোবাসে, আল্লাহর উপর ঈমান এনেছে, নবীর উপর ঈমান এনেছে, তাওহীদের উপর ঈমান এনেছে, রিসালাতের উপর ঈমান এনেছে। আল্লাহর জিকির করব, নবীর জিকির করব, আল্লাহর মহব্বত করব, নবীর মহব্বত করব, আল্লাহকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো। কারণ আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর মাকাম বড় করে দিয়েছে। হুজুর পাকের মাকাম বড় করতে করতে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে আমাদের ঈমান বানিয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? এটা কি গাছ গো? নারকেল গাছ। নারকেল গাছ তো উপরে পাতা নেই, ফল নেই। কালকে সব পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দেবে, গাছটা মরে যাবে। কালকে সব ফলগুলোকে ফেলে দেবেন, ডালগুলো কেটে ফেলে দেবেন, বড় বট গাছে সব ডাল কেটে দেন, লক্ষ লক্ষ পাতা ফেলে দেন, গাছ মরে যাবে কি? আমলের উদাহরণ গাছের মতন, ঈমানের উদাহরণ শেকড়ের মতন। আমলের উদাহরণ গাছের মতন, ঈমানের উদাহরণ শেকড়ের মতন। গাছ পুরা যদি ন্যাড়া করে দেওয়া হয়, গাছ মরে যায় না, কমজোর হয়। আবার অন্যদিক থেকে দেখতে গেলে গাছকে যত ছাঁটবেন তত মজবুত হবে, তত বড় হবে, তত ফুল ফল হবে। কথা ঠিক না বেঠিক বলে? আর গাছকে গাছ দাঁড়িয়ে আছে, তলা থেকে শুধু শেকড়টা কেটে দেন, কি হয়ে যাবে? ঈমান শেকড়ের উদাহরণ। ঈমান যদি থাকে, আল্লাহ না করেন, আমল যদি না থাকে, গাছ মরে গেল না, গাছ জিন্দা আছে। তুমি কাফের হয়ে গেলে না, তুমি গুনাহগার, ফাসিক, ফাজির, ফল ফুল নেই, ছাওয়া দেবে না, হাওয়া দেবে না, হ্যাঁ, খুশক দাঁড়িয়ে আছে। কিন্তু গাছকে গাছ আছে, নামাজ রোজা সব আছে, নবীর সানে বিয়াদবি হয়ে যায়, ঈমান চলে গেল, তুমি দেরিয়ে দেরিয়ে মরে গেলে। কথা ঠিক না বেঠিক? মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধে তাই আমাদের সকলকে হুজুরের মহব্বত আদব করতে হবে, খুব সাবধান থাকতে হবে। নবী পাকের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়, নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। আজ নবীর সাথে বিয়াদবি করা হচ্ছে। কি বলা হচ্ছে? নবী পাক লেখাপড়া জানে না। কি বলা হচ্ছে? নবী পাক আমাদের মতন মানুষ। কি বলা হচ্ছে? নবী পাকের চাওয়াই কিছু হয় না। কি বলা হচ্ছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ রাখাল ছিলেন। কি বলা হচ্ছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলিফ কোনটা, বে কোনটা, তে কোনটা জানতেন না। এ নবীর উম্মত উম্মতিরা, এরকম ভাবে একটা চক্রান্ত চালানো হচ্ছে। চক্রান্ত করে বাচ্চাদের মন থেকে রাসূলুল্লাহকে বের করাবার চক্রান্ত চলছে। খবরদার খবরদার, খুব সাবধান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি যেন না হয়ে যায়। হুজুরের মহব্বত রাখেন, হুজুরের আদব রাখেন, হুজুরের তাজিম রাখেন, হুজুরের সম্মান রাখেন, হুজুর পাকের ভালোবাসা অন্তরে পয়দা করেন। এ নবীর উম্মত উম্মতিরা, যারা বলে নবী পাকের, যারা শান ছোট করে, যারা বলে নবী পাকের চাওয়াই কিছু হয় না, যারা বলে নবী পাকের চাওয়াই কিছু হয় না, আমি তাদের বলতে চাই, খবর নিয়ে দেখে যাও। নবী চেয়েছে আল্লাহ ইনসাক্কাল কামার, চাঁদকে দু টুকরো করে দিয়েছে। নবী পাক চেয়েছে ডুবে যাওয়া সূর্য আল্লাহ উপর দিকে নিয়ে এসেছে। নবী পাক চেয়েছে আল্লাহ ওমরকে মুসলমান করে দিয়েছে। নবী পাক চেয়েছে আমার আল্লাহ পাক হযরতে আবু হুরায়রার ঝুলিতে খেজুর ভর্তি করে দিয়েছে। নবী পাক চেয়েছে এক পেয়ালা দুধেতে আল্লাহ 40 জনের পেট ভরে পান করিয়ে দিয়েছে।
নবী পাক চেয়েছে, আমার আল্লাহ পাক নবী পাক চেয়েছে, আমার আল্লাহ পাক গুনাহগার উম্মতকে maaf করেছে। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে নবী পাক চাইবে কোটি কোটি লোককে আল্লাহ জান্নাত দেবে, যারা জাহান্নামে পড়ে যাবে, যারা জাহান্নামে পড়ে যাবে নবী পাক যখন চাইবে আলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদার ওজনে আমার আল্লাহ পাক হুজুরের চাওয়াতে কোটি কোটি লোককে জাহান্নাম থেকে বের করে যার ঈমান থাকবে আমার আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দেবে। মুসলমান এরা হুজুরের সামনে বিয়াদবি করে, হুজুরের খবরদার, কুশোডাঙ্গার মানুষ, জোয়ান ছেলে, জান চলে যায়, জান চলে যাক, নবীর সাথে যেন বিয়াদবি না হয়। বলেন ইনশাআল্লাহ, রাজি আছেন তো? হ্যাঁ, গুনাহগার হয়ে মরে। কুরআন শরীফ আল্লাহ আয়াত নাযিল করেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গুনাহগার হয়ে মরেন, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলেছে। আমার হাবিব বলে দাও, যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছে, দাড়ি চেটে ফেলেছে, হারাম খেয়ে ফেলেছে, সুদ খেয়ে ফেলেছে, জেনা করে ফেলেছে, জুলুম করে ফেলেছে, অত্যাচার করে ফেলেছে, বলে দাও আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়, আমি আল্লাহ তার জীবনে সব গুনাহ মাফ করে দেব। গুনার মাফ আছে, কিন্তু ওই কোরআন শরীফে আল্লাহ আয়াত নাযিল করেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানওয়ালা, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না উঠে যায়, যদি ওঠে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ করে দেব, তুমি বুঝতে পারবে। হ্যাঁ, গুস্তাখের কোনো মাপ নেই, গুনাহগারের মাপ আছে। গুস্তাখের কোনো মাপ নেই, গুনাহগার হন, গুস্তাখ হন। কি বললাম? গুনাহগার হয়ে মরে যান। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আকীদার কিতাবের মধ্যে এসেছে, আহলে সুন্নাতুল জামাতের আকীদা শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ চাইলে maaf করে দিতে পারে। সারা জীবন নামাজ কাজা করে মরে গেলেন তো আল্লাহ পাকের অ্যাবিলিটির মধ্যে আছে, শিরক যদি না করেন, নামাজ কাজা করে যদি সারা জীবন মরে যান, ঈমান যদি থাকে, আমার আল্লাহ চাইলে আপনাকে maaf করে দিতে পারে। সারা জীবন দাঁড়িয়ে রাখলেন না, আল্লাহ যদি চায় maaf করে দিতে পারে। কিন্তু গুস্তাখ, নবী পাকের সামনে যারা বিয়াদব, হুজুরের সামনে যারা গুস্তাখি করে, তাদের জীবনে আল্লাহ মাফ করবে না, সে কাফের হয়ে যাবে। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যা থাকবে সব শেষ হয়ে যাবে, যা থাকবে সব শেষ হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে বুখারী শরীফে হাদিসের মধ্যে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ, হুজুর পাক জীবনে একবার হজ করেছিলেন। হুজুর পাক বিদায় হজ করতে গিয়েছেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে আছেন। আরাফাতের ময়দান থেকে বেরিয়ে এবার মুজদালিফায় যাবেন। আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় যখনই হাবিবুল্লাহ সফর শুরু করেছে, এমত অবস্থাতে উসামা বিন যায়েদ বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিলেন। উসামা বিন যায়েদ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উযু নষ্ট হয়ে গেছে, আপনি যদি আমাকে ইজাজত দেন আমি উযুটা করে তারপরে যাব। হুজুর পাক বললেন, উসামা বিন যায়েদ যাও, আমরা দাঁড়িয়ে আছি, তুমি এলে তারপরে একসাথে এখান থেকে রওনা হব। কতজন সাহাবা ছিলেন? হুজুর পাক যখন বিদায় হজে ভাষণ দিচ্ছিলেন, 1,15,000 মতন ধরে 25,000 সাহাবা আছে, 15,000 মতন ধরে 25,000 সাহাবারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আছে, সাথী হয়ে আছে। উসামা বিন যায়েদ একজন সাহাবা, তিনি কোথায় গেলেন? উযু করতে চলে গেলেন। হুজুর পাক আগে আছেন, সাহাবারা আগে আছেন, সাহাবারা দাঁড়িয়ে আছেন, হুজুর পাক দাঁড়িয়ে আছেন। কে উযু করতে গেছে? উসামা বিন যায়েদ উযু করতে গেছে। এমন অবস্থাতে হযরত উসামা বিন যায়েদ উযু করতে গেছেন, গেছেন তো গেছেন, গেছেন তো গেছেন, গেছেন তো গেছেন, বহুক্ষণ সাহাবারা অপেক্ষা করছে। বহুক্ষণ পরেতে যখন উসামা বিন যায়েদ আসতে আরম্ভ করেছে, ইয়ামেনের কিছু সাহাবা ছিল, ইয়ামেনের কিছু সাহাবা ছিল, তারা ঠাট্টা বিদ্রূপ করে বলতে আরম্ভ করে, যেই নাক চ্যাপটা গোলামের বেটা, পাদির বেটা, নাক চ্যাপটা উসামা বিন যায়েদের জন্য আমরা দাঁড়িয়েছিলাম। এই কথা যে বলেছিল, এই কথা যারা বলেছিল, হাদিস পাকের মধ্যে এসেছে, তারা সবাই কাফের হয়ে গিয়েছিল, তারা সবাই কাফের হয়ে গিয়েছিল। কারা? ইয়ামেনের
পতিতাস হাজী সাহেব যারা এই কথা বলেছিল তারা সবাই কাফের হয়ে গিয়েছিল। জিজ্ঞাসা করা হলো রাবীকে যে তারা কি সঙ্গে সঙ্গে কাফের হয়ে গিয়েছিল? হুজুর বললেন না না না, তারা সঙ্গে সঙ্গে কাফের হয়নি। আবু বকর সিদ্দিকের জামানাতে তারা সবাই কাফের হয়ে গিয়েছিল। প্রশ্ন করা হলো কেন তারা কাফের হলো? বলে কাফের হয়েছে কারণ তারা নবীর পছন্দকে অপছন্দ করেছে। যারা নবীর পছন্দকে অপছন্দ করে আমার আল্লাহ তাদের দিলে ঈমানও অপছন্দ করে। তাই আমাদের মাথায় রাখতে হবে নবীর সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, কেউ যদি শুনে হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, কেউ যদি শুনে হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, এটা শোনার পরেতে সে যদি বলে হুজুর পাক কদু খেতে ভালোবাসতো, আমার কদু খেতে ভালো লাগে না, কাফের হয়ে যাবে, তার নামাজ বরবাদ, রোজা বরবাদ, হজ বরবাদ। কেন? কারণ সে নবীর পছন্দকে অপছন্দ করলো। বাস কথা শেষ। খুব খেয়াল করে শুনে রেখে দেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অপছন্দ করবে কাফের হয়ে যাবে, নবীর জিকিরকে যারা অপছন্দ করবে কাফের হয়ে যাবে, নবীর পছন্দকে যারা অপছন্দ করবে কাফের হয়ে যাবে। বড় বড় উদাহরণ আছে, তাই বলে দিয়ে যায় জান চলে যায় চলে যাও, গুনাহগার হয়ে মরেন, নবী পাকের গুস্তাখ হয়ে মরবেন না। গুনাহগার হয়ে মরলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতে শাফায়াত করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। গুনাহগার থেকে রাসূলুল্লাহ শাফায়াত করে নিয়ে যাবে, আর গুস্তাখ আল্লাহ নিজে জাহান্নাম দেবেন। এই বুঝছেন আপনারা? শাফায়াত কার হবে? নেককারের না গুনাহগারের? বলেন বলেন, সুপারিশি কার লাগে? যে পাস হয় না যে ফেল হয়? হ্যাঁ, তো যারা গুনাহগার তারা ফেল হবে, রাসূলুল্লাহ শাফায়াত করে করে পাস করাবে। জোরে বলে বলে হুজুরের শাফায়াত আছে না নেই? হ্যাঁ, হাদিস পাকের মধ্যে এসেছে না আসেনি? একদল লোক যাবে আদম শাফিউল্লাহর কাছে, আদম শাফিউল্লাহ বলবে ইজাবু ইলা গায়রি, নূহ আলাইহিস সালামকে নূহ আলাইহিস সালাম ইজাবু ইলা গায়রি হবে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে ইজাবু ইলা গায়রি, মুসা কালিমুল্লাহ ইজাবু ইলা গায়রি, হযরত ঈসা রুহুল্লাহ বলে যাও মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও, তাছাড়া কোনো লাইন রাস্তা থাকবে না। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, হুজুর পাক শাফায়াত করবে, সেজদায় পড়ে যাবে, আমার আল্লাহ বলবে আমার হাবিব মাথা তোলো। হুজুর বলে না আল্লাহ মাথা তুলবো না, আমার গুনাহগারকে মাফ করতে হবে, উম্মতকে। আল্লাহ বলবেন যাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, তোমার জন্য যে কলমা পড়েছে তাকেও জান্নাত দিয়ে দিলাম। গুনাহগারের মাফ আছে, গুস্তাখের কোনো মাফ নেই। তাই হুজুরের সামনে যেন গুস্তাখি না হয়ে যায়। বলেন, যদি কদুকে অপছন্দ করে, সে যদি জাহান্নামে চলে যায়, সে যদি কাফের হয়ে যায়, তো নবীর জিকিরকে অপছন্দ করলে? আরে বলেন না, বলেন। হ্যাঁ, ঈমান থাকবে মনে হচ্ছে? হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, আর আপনি শুনলেন আমার কদু ভালো লাগে না, কাফের। তো হুজুরের কদুকে যদি কেউ অপছন্দ করে, সে যদি কাফের হয়, আর নবীর উপরে দরুদ পড়লে কারো যদি বুক ফাটে, নবীকে সালাম দিলে কারো যদি বুক ফাটে, নবীর ঈদে মিলাদুন নবী করলে কারো যদি বুক ফাটে, নবীর বিশ্ব নবী দিবস করলে কারো যদি বুক ফাটে, নবীর আলোচনা করলে যদি কারো বুক ফাটে, আর সে যদি জুবান দিয়ে বলে এত নবী নবী কেন করছো? কেন রে, কেন তোর বুক ফাটছে কেন? আল্লাহ নবী নবী করে, আমি করব না? কথা ঠিক না বেঠিক বলে? কুরআন খুলে দেখেন না, কুরআন শরীফ খুলে দেখেন না, পাক কালামুল্লাহ শরীফে কখনো ইয়াসিন বলে ডেকেছে, কখনো মুদাসসির বলে ডেকেছে, কখনো মুজাম্মিল বলে ডেকেছে, কখনো তুয়াসিন বলে ডেকেছে, কখনো তহা বলে ডেকেছে, কখনো আমার আল্লাহ পাক হুজুরকে আদ-দুহা ওয়াল লাইলি ইজা সাজা বলেছেন, কখনো আমার আল্লাহ হুজুরকে ইন্নাকা লা আলা খুলুকিল আযীম বলেছেন, কখনো আমার হুজুরকে ইয়া আইয়ুহান নবী বলেছেন, কখনো ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, কখনো আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক রাউফ বলেছেন, কখনো রহিম বলেছেন, কখনো আজিম বলেছেন, কখনো করিম বলেছেন, কখনো সিরাজুল মুনিরা বলেছেন, কখনো আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলেছেন। আছে না নেই? বলেন না। হ্যাঁ, তাহলে আমি যদি বলি কষ্ট হবে? নাউজুবিল্লাহ। হ্যাঁ, খুব সাবধান। হুজুর আমাদের ঈমান, হুজুরের সামনে যারা গুস্তাখি করে খবরদার, তাদের গুস্তাখি থেকে বাঁচবেন। হ্যাঁ, বলবেন এই আমার কান নবীর বিরুদ্ধে শুনবেই না, বেরো বেরো, দূর হ দূর হ, আমি শুনবই না রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা। কে কথা বলছে বলেন তো? কথা বলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা
दुरूद शरीफ अल्लाहुम्मा कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दुरूद शरीफ अल्लाहुम्मा दुरूद शरीफ अल्लाहुम्मा कमली वाले निगाहे करम हो अगर फिर दवा चाहिए ना सिफा चाहिए कमली वाले निगाहे करम हो अगर फिर दवा चाहिए ना सिफा चाहिए कमली वाले निगाहे करम हो अगर फिर दवा चाहिए ना सिफा चाहिए मैं मरीजे मोहब्बत हूँ मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए मैं मरीजे मोहब्बत हूँ मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए अब तो हो नजर रहमत मेरे मुस्तफा आखिरी वक्त है तेरे बीमार का अब तो नजर रहमत मेरे मुस्तफा आखिरी वक्त है तेरे बीमार का कुछ भी इसके सिवा मैं नहीं मांगता तेरे दामन की ठंडी हवा चाहिए कुछ भी इसके सिवा मैं नहीं मांगता तेरे दामन की ठंडी हवा चाहिए तू ही ईमान से मुझको वाइज बता किससे मांगे भला मुस्तफा के सिवा तू ही ईमान से मुझको वाइज बता किससे मांगे भला मुस्तफा के सिवा अंबिया भी पुकारेंगे महशर के दिन मुस्तफा चाहिए मुस्तफा चाहिए अंबिया भी पुकारेंगे महशर के दिन मुस्तफा चाहिए मुस्तफा चाहिए मेरे महबूब आलम के हाजत रवा कौन जाने के रुतबा है कितना तेरा मेरे महबूब आलम के हाजत रवा कौन जाने के रुतबा है कितना तेरा चाहते हैं दो आलम खुदा की रजा रब्बे आलम को तेरी रजा चाहिए चाहते हैं दो आलम खुदा की रजा रब्बे आलम को तेरी रजा चाहिए तलखिए असर क्या हमको कर पाएगी खुद ही कदमों में जन्नत चली आएगी तलखिए असर क्या हमको कर पाएगी खुद ही कदमों में जन्नत चली आएगी बात बिगड़ी हुई सबकी बन जाएगी बस तेरे नाम का आसरा चाहिए बात बिगड़ी हुई सबकी बन जाएगी बस तेरे नाम का आसरा चाहिए मौत कुछ भी नहीं मौत से क्यों डरूं
जा क्या फिदा लाख जाने करो, मौत कुछ भी नहीं मौत से क्यों डरो, एक जा क्या फिदा लाख जाने करो, रोज मर कर जीऊं रोज जी कर मरो, पर मदीने में साहिब कज़ा चाहिए, रोज मर कर जीऊं रोज जी कर मरो, पर मदीने में साहिब कज़ा चाहिए, कमली वाले निगाहे करम हो अगर फिर दवा चाहिए ना शिफा चाहिए, मैं मरीजे मोहब्बत हूँ मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए, अल्लाहुम्मा। प्यारे हाज़रीन मजलिस, खबरदार, खूब सावधान, হুজুর পাকের মহব্বত ভালোবাসা অন্তরে রাখবেন, হুজুরের জিকিরের মাহফিল করবেন, খবরদার হুজুরের জিকিরে যেন আপনার বুক না বুকে যেন কষ্ট না হয়, আপনার অন্তরে যেন খারাপ মেহসুস না হয়, এ খেয়াল রাখবেন। কারণ আল্লাহর জিকির নবীর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি ভালো লাগছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে কষ্ট হবে? নাউজুবিল্লাহ, না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব সাবধানে হুজুরের মহব্বত ভালোবাসা রাখবেন। হ্যাঁ, হুজুরের মহব্বত আমাদের দিল থেকে বের করার জন্য নানা রকমের কৌশল চলছে, আর এমন এমন কৌশল দিচ্ছে না, এমন এমন দলিল দিচ্ছে, আপনি সাধারণ মানুষ তো আপনি তার মোকাবেলা করতে পারবেন না, মোকাবেলা করতে পারবেন না। তাই আপনাদের শিখাচ্ছিলাম, যখনই দেখবেন নবীর বিরুদ্ধে কথা বলছে, আপনার মন মানতে চাইছে না, এটা রাসূলুল্লাহ লেখাপড়া জানে না, হুজুর পাক আলিফ বে পড়া জানে না, এটা কি আপনার মন মানছে? আরে বলেন না, ওকে বলবেন চুপ, নবীর বিরুদ্ধে আমার কান সহ্যই করে না, সর, আমার আল্লাহ এই জন্য কান দেয় না যে নবীর বিরুদ্ধে কথা শুনবে, সরে যা। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমার হাবিব আপনি যা জানতেন না আপনাকে সব জানিয়ে দিয়েছি, একবার জোরে বলে, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এরা হুজুরের সামনে বিয়াদবি। আচ্ছা বলেন তো, সত্যি কথা বলেন তো, আল্লাহ মাফ করে, বলেন তো, এমনি মুসলমানদের একটা ট্যাগ আছে না নেই? এরা মূর্খ, বলেন না, মুসলমানদের উপর একটা ট্যাগ লাগানো আছে না নেই? এই মুসলমান মানে এরা মূর্খ। হ্যাঁ, আজকে থেকে নয়, এই গুড়া থেকে। আর এই মুসলমানের বাচ্চারা, এই মুসলমানের নাউজুবিল্লাহ, মুসলমানের কলঙ্করা, এরা নবী পাকের উপরে ট্যাগ লাগাচ্ছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা যদি সমাজের মানুষ শুনে, অন্য ধর্ম, এমনিতে তো বদলাম চলছে, কথা ঠিক না বেঠিক বলে? এখন আবার নতুন সব সিস্টেম হয়েছে, সব কিছু কিছু সব বদমাইশরা কোরআন শরীফের আয়াত তুলে তুলে পোস্ট করে করে তলায় দাগ মারছে, দেখেন না আপনার ফেসবুকে? এটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, বলছে এটা এই হয়েছে, এটা এই হয়েছে। তো যাই হোক, আল্লাহ মাফ করেন, এরা ট্যাগ লাগাচ্ছে। এই আজকে থেকে নয়, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি হুজুরের মাজার জিয়ারত করেছি। হুজুর যখন বাচ্চা ছিলেন বাগদাদে যেতেন, আব্বাজানের সাথে ব্যবসা করতে যেতেন। সেই সময় সেই জামানার যে বাদশা ছিল, সেই বাদশাকে দেখতে পাবেন আপনাদের ইমাম সাহেব তো মুয়াজ্জিন সাহেব, যাই হোক, আমাদের খুব মহব্বতের মানুষ, গ্রামের পাশেই বাড়ি, একদম আমাদের আত্মীয় একদম। আর উনি জোর জবরদস্তি করে 2বার 3বার 4বার গিয়ে দাওয়াতটা করেছে। নাউজুবিল্লাহ, আমি দাদা পীরের দরবারে জুতো পাওয়া, রাসূলুল্লাহর দরবারের কুকুর, কথা বুঝতেছেন? আমার অহংকার তাকাব্বুরি আল্লাহ যেন তার আগে ধ্বংস করে দেয়। অহংকার করছি না, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে। এই নবী নবী করি বলি চলে, তাহলে আমার এলেমও নেই, আমলও নেই, কিচ্ছু, সবেতেই ফেল, পাস নেই, নবী নবী করে চলে, আল্লাহ চালাচ্ছেন নবী পাকের ওসিলা। তো যাই হোক, তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সময়তে
উনি যখন বাচ্চা ছিলেন তখন একজন ইহুদিদের খ্রিস্টানদের একটা বড় আলেম, একজন রাহেব, বড় আলেম, সে বলল মুসলমান সব মূর্খ। কি বলছে? মুসলমান সব মূর্খ। আমার কাছে এমন কিছু প্রশ্ন আছে যেটা মুসলমানের কাছে উত্তর নেই। বাদশাকে চ্যালেঞ্জ করেছে। বলেন, বাদশার একটা ইগো আছে না নেই? বাদশা মুসলমান, ইগো। বলে কি প্রশ্ন যে উত্তর দিতে পারবে না? সেই জামানার যত বড় বড় আলেম ছিল সবাইকে দাওয়াত করেছে। বাদশা বলে এই তোমরা সব বড় বড় আলেম, আল্লাহ এর উত্তর দাও তো। এ তখন বাচ্চাটা পড়ে না যায়, পড়ে যাবে, আল্লাহ মাফ কর। হ্যাঁ উস্তাদ, আল্লাহ পড়লে তো গুজরে পড়বে, আল্লাহ মাফ কর। হ্যাঁ আল্লাহ যেন আরো শক্ত করেন। আমাদের শক্ত হওয়ার দরকার আছে না নেই? আজকে দেখছিলাম একজন পাঠিয়েছে, এইটুকুন বাচ্চা ছেলেকে ধরে ওই যেটা সব ওই কিছু বদমাইশরা সব বলাচ্ছে না, বল বল করছে না, এটা বাচ্চা ছেলেকে ধরে বলছে বল। বাচ্চা ছেলে তো মুসলমানের বাচ্চা, ও মুখ বন্ধ করে বলছে, ও বলে নে, বলে এদিকে আয়। দেখেছেন কি? হ্যাঁ এই আজকে তো বিশাল হই হই হচ্ছে এটা নিয়ে। একটা বাচ্চা ছেলেকে ধরেছে। ওদেরও হাল খুব খারাপ, ওদেরও অবস্থা খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ ওদেরও হাল খারাপ। আমাদের বাচ্চাগুলোকে টানাটানি করছে। ঠিক জায়গায় পড়লে সাইজ হয়ে যাবে, কথা ঠিক না? ঠিক। হ্যাঁ আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। তো যাই হোক, ওই বাচ্চা ছেলের কথাই বাচ্চা ছেলে মনে পড়ে গেল। ইমামে আজম বাচ্চা কিরাম পাওয়ার আল্লাহ দিয়েছে, দেখেন না? এমনি